আচ্ছা, তাহলে আমরা আহ, আমাদের স্যার দেশ, হাই ওইসিডি কান্ট্রি গুলার মধ্যে আবার কিছুগুলোর মধ্যে চিহ্ন দেওয়া আছে, যেগুলো লিস্ট ডেভেলপ কান্ট্রিজও আছে আবার মাঝখান দিয়ে। হ্যাঁ এখানে আবার এটা আমরা একটু পরে নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ এনআইসির একটা ক্যাটাগরি আছে। তো যদিও বা হাই ইনকাম ওএসিডি কান্ট্রিজ এর মধ্যে আছে, ফার্দার এটা আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হলো এনআইসি। এই জন্য এটাকে চিহ্ন দেওয়া আছে এনআইসি, যাতে আইডেন্টিফাই করা যায়। তবে আমরা একটু শুরু থেকে কথাটা আসি, এখানে ক্লাসিফিকেশনের কথা যেহেতু আসলো। একটা আমাদের এই পৃথিবীতে সবার ডেভেলপমেন্ট এক পর্যায়ে না। কাউকে আমরা বলছি যে ডেভেলপড, কাউকে বলছি আন্ডার ডেভেলপড অথবা লেস ডেভেলপড এই নামে, অথবা কাউকে ডেভেলপিং বলছি। তো যে নামে আমরা ডাকছি, এই ক্লাসিফিকেশনগুলো ভাগ করার জন্য কেউ ক্লাসিফিকেশন অফার করে থাকে। তো হয়তো কোনো একটা ইনস্টিটিউট অফার করলো যে আওয়ার ওয়ার্ল্ড ক্যান বি, আওয়ার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট ইনটু দিস এন্ড দিস। এভাবে এভাবে এটা হতে পারে। কিন্তু প্রবলেম হলো যে এই অফারটা, তার যে ক্লাসিফিকেশন অফার, এটা আরেকটা পার্টি, আরেকটা ইনস্টিটিউট নাও মেনে নিতে পারে, আর প্রায় সময় মেনে নিচ্ছে না। সে না মেনে নিয়ে আরেকটা ক্লাসিফিকেশন অফার করছে। ফলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে হোয়াট ইজ দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টের বিবেচনায় নিয়ে সাধারণভাবে সর্বজন বিদিত গ্রহণযোগ্য, আমার মনে হয় এখন তো আমার নেটওয়ার্ক ভালো দেখা যাচ্ছে, উই ক্যান অন দ্য ভিডিও দেখি। তো হ্যাঁ, ভিডিওটা অন করলে আপনাদেরকে দেখা যায়, এটা একটা ভালো বিষয়, তাহলে তো বুঝতে পারি কে আছে। তারপরে কোনো ইস্যু থাকলে রেজ করবেন আমার মনে হয়। তো আমরা বলতে চাচ্ছিলাম যে ডেভেলপমেন্টের এই ক্লাসিফিকেশনটা, এত হেটেরোজেনাস ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য যে ক্লাসিফিকেশন এটা অফার করেছে হলো ওয়ার্ল্ড ব্যাংক। তো এই ওয়ার্ল্ড ব্যাংক অন বিহাফ অফ ইউনাইটেড নেশনস অ্যান্ড ওইসিডি, ওইসিডি এবং ইউনাইটেড নেশনসের বিহাফ, তারা যেহেতু ওইসিডি কান্ট্রিজগুলো মেনে নিয়েছে এটাকে, এবং অন বিহাফ অফ ইউএন, ইউএন স্যার আপনি যে ভিডিওটা বন্ধ রেখেছিলেন তখন, স্যার আপনি ভিডিওটা যে বন্ধ রেখেছিলেন তখন স্মুথলি শোনা যাচ্ছিল, এখন আবার কেটে কেটে আসতেছে স্যার, অনেক কথা ড্রপ হচ্ছে। সরি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই ওএসিডি এবং ওয়ার্ল্ড ব্যাংক, তো তাদের সম্মিলিত একটা ক্লাসিফিকেশন আমরা বলছি, যে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ক্লাসিফিকেশনগুলো করেছি এইভাবে। প্রথমটা হলো লো ইনকাম কান্ট্রিজ, এলআইসিস, লো ইনকাম কান্ট্রিজ একটা ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন যেটাকে আমরা মিডল ইনকাম কান্ট্রিজ বলে থাকি, এটা ইনফর্মালি বলা হয়, ফর্মাল কোনো ক্লাসিফিকেশন কিন্তু ওএসিডি বা ওয়ার্ল্ড ব্যাংক মিডল ইনকাম কান্ট্রিজ বলে করে নেই। মিডল ইনকাম কান্ট্রিজ বলে আমরা যেটাকে ডাকি, সেটাকে ওরা করেছে দুইটা, অর্থাৎ একটা হলো লো ইনকাম কান্ট্রিজ যেটা আছে, এর বাইরে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ এলএমসিস, আর আপার মিডল ইনকাম কান্ট্রিজ ইউএমসিস। তার মানে ক্লাসিফিকেশন দাঁড়ালো হলো এলআইসি, এলএমসি আর ইউএমসিস। তো তিনটা হলো। এর বাইরে আদার, অর্থাৎ হাই ইনকাম কান্ট্রিজ, ওএসিডি হাই ইনকাম ওএসিডি কান্ট্রিজ এবং আদার হাই ইনকাম কান্ট্রিজ, এটাকে আমরা সাধারণত হাই ইনকাম কান্ট্রিজ বলে থাকি। ইনফর্মালি আমরা এটা বলে থাকি হাই ইনকাম কান্ট্রিজ। যদি অন্য যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলোকে একসাথে রাখা হয়, হাই ইনকামের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে ক্লাসিফিকেশন দাঁড়ালো হলো চারটা, তাই তো। লো ইনকাম কান্ট্রিজ এলআইসিস, আর লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ এলএমসিস, আর আপার মিডল ইনকাম কান্ট্রিজ ইউএমসিস, তিনটা হলো। আরেকটা হলো হাই ইনকাম কান্ট্রিজ। হাই ইনকাম কান্ট্রিজের মধ্যে আছে হলো হাই ইনকাম ওএসিডি কান্ট্রিজ, যারা ওএসিডি সদস্য আছে এরকম, আর এর বাইরে হলো আদার্স। মজার ব্যাপার হলো যে ওএসিডি কান্ট্রিজগুলো শুরুর থেকেই, এইসব বিবেচনা নেওয়ার আগের থেকেই তারা হাই ইনকামই ছিল। তো শুধুমাত্র এখন ক্লাসিফিকেশনের বিবেচনা আনার কারণে তাদেরকে হাই ইনকাম একটা লেভেল দেওয়া হলো, হাই ইনকাম ওইসিডি কান্ট্রিজ। নতুবা ওইসিডি কান্ট্রিজ হলেই
যে বড়লোকদের সংগঠন। এই সহযোগিতা বড়লোকদের মধ্যেই ছিল, অর্থাৎ হাই ইনকাম লোকদেরই সংগঠন ছিল হলো OECD। আপনার কান্ট্রিগুলোর নাম দেখলে বুঝবেন পরে কারা কারা এর মধ্যে আছে। তাহলে এই হলো ক্লাসিফিকেশনগুলো, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক কোড আকারে প্রকাশ করে থাকি। ওয়ার্ল্ড ব্যাংক যে কোড দিয়ে থাকে, তো কোডিং এর ক্ষেত্রে এটা ওরা প্রকাশ করে, সেখানে কান্ট্রিরও একটা কোড দিয়ে থাকে, আর ক্লাসের জন্য অর্থাৎ তারা কোন ক্লাসে পড়েছে এই হিসেবে একটা কোড দিয়ে থাকে। রিসেন্টলি ইদানিং বাংলাদেশকে আমরা আগে যে লো ইনকাম কান্ট্রিজ LIC থেকে ট্রান্সফরমেশনের জন্য তারা বিবেচনায় নিয়েছে। তো আসলে আমরা LIC থেকে ট্রান্সফরমেশন হয়ে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ LMCs এর মধ্যে ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে। তো লোয়ার মিডল ইনকাম পার হওয়ার পরে আপার মিডল ইনকাম, এরপরে আপার ইনকাম অর্থাৎ হাই ইনকাম কান্ট্রিজ মধ্যে ক্যাটাগরাইজেশন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আরেকটা কথা মাঝখানে যেটা আসলো সেটা হলো যে হাই ইনকাম কান্ট্রিজের যে মধ্যে একটা লিস্ট আমাদের আছে বইয়ের মধ্যে, পেজ 44-এ হাই ইনকাম OECD কান্ট্রিজ। হাই ইনকাম OECD কান্ট্রিজের যে লিস্ট আপনাকে দেখেছেন? স্যার ইনফরমেশন গুলো তো অনেক ব্যাকডেটেড, এখন তো লেটেস্ট যেটা আছে এটা তো আমাদের বইয়ে দেওয়া নেই, নেটে আছে এখন। আমরা তো এমন কিছু বলছি না যে এখানে লেটেস্ট হওয়ার খুব জরুরি, আমাদের ক্যাটাগরাইজেশন তো চেঞ্জ হয়নি, অর্থাৎ এই ক্যাটাগরি গ্রুপিংটা এরকমই আছে এখন পর্যন্ত। হ্যাঁ, এটা ঠিক যে লেটেস্ট হিসেবে ইয়ের চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যে জন ছিল LIC-তে তাকে হয়তো LMC-তে চলে আসছে। এখন আপাতত আমরা কে কোথায় আছে সেটা বলছি না, আমরা শুধু গ্রুপগুলো বলছি, ক্লাসগুলো বলছি। তো ক্লাস তো চেঞ্জ হয় না এখন, নাকি চেঞ্জ হয়ে গেছে ক্লাসও? না স্যার, চেঞ্জ হয়নি। তো এতটুকু কনসিডারেশন দেখে আমার মনে হয় আমরা বই রেখে চলতে পারি, কারণ বইটা তো তুলনামূলক ইউনিক, আমরা যেহেতু একটা টেক্সট হিসেবে পড়ছি, আপনাদের জন্য ক্লাস প্রিপেয়ার রাখা সহজ হবে। ঠিক যে আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের লেটেস্ট যে ইনফরমেশন, আমরা হাই ইনকাম কান্ট্রি 12,476 বলছি, বাট এরা এদের ওয়েবসাইটে দিচ্ছে $12,535। আচ্ছা আচ্ছা, ও এটা যে ইয়েটা মানে ডলার অ্যামাউন্টটা, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয় বললেন, ভালো কথা বলছেন। কিন্তু তারপরে আপাতত আমরা এটা যে লেটেস্ট যেটা, এটা আমরা বাদ দিলাম। এটা বাদ দিলাম কেন? এটা যদি আমরা আনতে চাই তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে না পরের বার, কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে, এমনকি আপনি পরীক্ষা দেওয়ার আগে আগে চেঞ্জ হয়ে যাবে আমি নিশ্চিত মোটামুটি। কারণ ওরা আপনারা পরীক্ষা দিবেন কবে? এই পরীক্ষাগুলো দিতে দিতে তো এই জানুয়ারি চলে আসবে সামনে। তো সুতরাং এটা যেহেতু চেঞ্জ হতেই থাকে, আপনারা জাস্ট কোনো ফাইনাল ভাইবা কোনো ইস্যুতে যাওয়ার সময় আপনারা আপডেটটা জেনে নেবেন। আপাতত বইয়ের মধ্যে যা আছে এখানে আমরা কনসেন্ট্রেট করি, কারণ আমরা তো আপডেটেড বই পেলাম না টেক্সট খোঁজার সময়। নাকি এই টেক্সটেরই এর কোনো ভার্সন আছে, পরের কোনো ভার্সন আছে কি? সেটা জানা নেই, বাট বাকি ওয়েবসাইটে দেখা হয়েছে এগুলো। মানে টোডেরো সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, টোডেরো কি 12th এর পরে কোনো বই আছে মার্কেটে? আমরা তো খুঁজলাম শুরুতে, বলা হলো যে না, এটা মার্কেটে প্রিন্টেড অ্যাভেলেবল নাই 12th এর পরে। আমি যদিও 14 পেয়েছি অনলাইনে ডাউনলোড করা সম্ভব হয়, কিন্তু আমার মনে হলো কি 14 নিয়েও যদি শুধু অনলাইন ডাউনলোড করা যায়, এটাও স্মুথ পড়ার জন্য সুবিধা হবে না, টেক্সট যে পড়াশোনার জন্য আমাদের হয়ে উঠবে না। আমার মনে হয় একটা প্রিন্টেড যেটা অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে, এটা ধরেই এগোনো ভালো। এটা তো ডলার অ্যামাউন্ট আমি ভুলে গেছি সেই কবের কথা, এখন কত ডলার ছিল, তখন কি পড়েছি, আপনি পরীক্ষার পরেই ঠিক আপনিও ভুলে যাবেন। তো এটা ভোলার জন্য বা নতুন করে রিভাইজ করার জন্য তো সময়ের প্রয়োজন নেই, যে কোনো সময় আপনাকে এটা রিভাইজ করতে হতে পারে। আমাদের কনসেন্ট্রেশন আপাতত এই মানে আপডেটের দিকে আমরা রাখছি না, আমরা আপাতত ক্লাসিফিকেশনটাতে থাকছি। ক্লাসিফিকেশন যদি বা এটাও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা ওই যে পেজ 44-এ টেবল 2.1 এর দিকে একটু আসি। এখানে যে কান্ট্রিজগুলো এখানে ক্লাসিফিকেশন আসছে, ক্লাসিফিকেশন ক্লাস দেয় নাই, কারণ এই ক্লাসের মধ্যে আবার কিছু জটিলতা আছে। আমরা তো বলেছি এরা হাই ইনকাম কান্ট্রিজ। হাই ইনকাম কান্ট্রিজের মধ্যে দুইটা ভাগ, হাই ইনকাম OECD কান্ট্রিজ এবং আদার হাই ইনকাম কান্ট্রিজ। কারণ OECD কান্ট্রিজের গ্রুপে হাই ইনকাম থাকার পরেও সবাই নাই। আচ্ছা, একটু সরি, আমার একটা ফোন আসছে, রিসিভ করি।